আর আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে পেলে বলে 17 বছর আপনারা কি করেছেন। আরে 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি, সেই গাছের আগায় বসে আপনারা ফল খেয়েছেন। আমি কখনো সংস্কার বিভাগে ছিলাম না, বিপক্ষ নই। রাস্তার পাশে যেহেতু আমার বাড়িটা, সকাল থেকে আমি স্লোগান শুনছি। আগে স্লোগান শুনতে একটা ভয় লাগতো, আর এখন স্লোগান শুনতে খুব ভালো লাগে। কারণ ওই সময়ের স্লোগানগুলো ছিল অত্যন্ত ভীতিকর আওয়ামী স্লোগান, আর এখনকার স্লোগান হলো দেশপ্রেমিকদের স্লোগান। প্রিয় ভাইরা, আমি বেশি কথা বলবো না, এরপর আমার সঙ্গে পরে বক্তা আছেন। আর আমি এখানে আসার আগেই আমার অনেক শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমাকে বারবার সাবধান করেছেন একটু সামাল দিয়ে তারপরে কি বলে এই সংস্কারের পক্ষে কথা বলার জন্য। আমি জানি না আমি কবে সংস্কার বিপক্ষে বলেছি। আমি কখনো সংস্কার বিপক্ষে ছিলাম না, বিপক্ষ নই। সংস্কার হোক, ভালো সংস্কার হোক, যেই সংস্কার দেশের মানুষের কাজে লাগবে। কিন্তু আজকে সকালে পত্রিকায় যা দেখলাম যে এক দল আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সংস্কার বিরুদ্ধে একযোগে কথা বলেছেন, আমার সে ভাইরা আছে কথা বলেন না কেন? আমি এই কথাটাই বলেছিলাম, আপনারা যেটা দেবেন কারেকশন করব, ঠিক হবে, দেশের লোক মিলে আমরাকে সেটাকে সবাই মিলে আমরাকে কার্যকর করব। যাই হোক, এটা অন্য প্রসঙ্গে চলে গেলাম। আমি বলতে চাই যে এক পক্ষ বলছে, আজকে দেখেন প্রতিটা দল কেউ কিন্তু পুরোপুরি সংস্কার মেনে নেয় নাই। কেউ 30%, কেউ 40%, কেউ 50%, কেউ অর্ধেক, কেউ মানেই নাই। আবার অনেকে বলছেন নির্বাচনই চাই না। ভাই, আজকের এই দিনটাতে আমাদের কথাটা বলতে হচ্ছে, আমরা হাসিনার বিরুদ্ধে বহু কথা বলেছি, বহু কথা আমাদেরকে শুনতে হয়। বিএনপি 17 বছরে কোনো কিছুই করে নাই। এই যে মঞ্চে উপবিষ্ট আছেন আমার নেতৃবৃন্দ, আমার সামনে আছেন আমাদের নেতৃকর্মীবৃন্দ, কেউ কি বলতে পারবেন যে 17 বছরে আপনারা কেউ জেলে যান নাই? কেউ কি বলতে পারবেন যে বাংলাদেশের এই বিএনপির নেতৃবৃন্দ জেল খাটে নাই, পুরো গ্রেপ্তার হয় নাই? আমার সঙ্গে আমি নাম বলতে যাই, পুরো নাম বলতে হবে, পুরো মঞ্চটাই জেলে ছিল, আমার সঙ্গে একসঙ্গে জেলে ছিলাম। এমনকি আমাদের নেতা তারেক রহমান পর্যন্ত জেলে ছিল। আর আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে পেলে বলে 17 বছর আপনারা কি করেছেন। আরে 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি, সেই গাছের আগায় বসে আপনারা ফল খেয়েছেন।